এটা হচ্ছে পার্ট 2টা। সবার একটা একটা বাটিতে করে দিয়ে দিলাম আর কি, হালকা করে একটু ছিলিয়ে এখানে এনেছি, সবাইকে ওয়েট করাচ্ছি, তারা দেখলো, এখন বের হয়ে খাবে। প্রক্সি খাচ্ছে। ক্যান্ডি আসো, তুমি চিনতেছো না? এদিকে আসো, এই যেটা নাও। বেলা আসো, বেলা আসো, বেলা এদিকে আসো, এটা নাও। আচ্ছা বেলা, এটা খাও, এটা খাও, নাও বেলা, তুমি খাও, তুমি খাও। তাড়াতাড়ি করে দিলাম কারণ এই আরিয়াটা খুবই দুষ্ট। খাও বেলা। আরিয়া এতটাই দুষ্ট, ও নিজেরটা খাওয়ার আগে অন্যটা খেয়ে নেয় একটু করে। নাও তো বেলা, তুমি বুঝতেছো না? এটা নাও বেলা, আসো, নাও বেলা, সরো আরিয়া, সরো। সবসময় মেক শিওর করতে হয় ফাইটিং যেন শুরু না হয়। সো টাফ। তুমি একটা খাইছো তো, সরো তুমি। যত দিব ততই খাবে এরকম। এত দুষ্ট কেন রে ভাই? সরো। তো আমাদের চিকনি প্রক্সি, ওর নাম বেলা, ওর নাম জুলি, ওর পাশে আরিয়া গেল, এই জায়গায় ক্যান্ডি একা একা। সব নোংরা হয় আবার পরিষ্কার করা হয়, নোংরা হয় পরিষ্কার, প্রত্যেকটা বেলা 3 বেলা 4 বেলা করে। এই পরিমাণ নোংরা হয়, এটা একটা মানুষ অস্থির হয়ে যায়। 2টা মানুষ কাজ করে, আবার আমি এদের পরিষ্কারের দিকে, আবার এদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এগুলোর একবার বেলা হলেও খোঁজ নেই, কাজ করি, এখানে করতে হয় একটু হলেও। এই যে মাটিতে শিশি করতেছে, ওই যে কাঠটা নিয়ে আসছে, বেলারটা আনছে বেবি। মুখের একটু টেস্টটা চেঞ্জ হয়। তারপর সবসময় তো ভাত খায়, 2 বেলা 3 বেলা মাংস দিয়ে অনেক পরিমাণে, সো মুখে একরকমই থাকে, ওটা ওটা চেঞ্জ হয়, কিছু মিনারেলস পাইলেও এরকম। আরেকজন গলায় ঠেকে গেছে, নাকি ভাঙতে পারতেছে না, হাইট ভাঙার চেষ্টা করতেছে। ওরে দেখে খেপতেছে ক্যান্ডি, ভাবতেছে নিয়ে যাবে এরকম ভেবে। হাইট সহ দিলাম কারণ কুকুরের সমস্যা নাই, ওরা এক্সপার্ট, একটা এটা ওটা ভেঙে ছিঁড়ে ওভাবে খেতে পারে, এই কারণে এইভাবে দেওয়া হয়। ওর লোমটা, লেজের ইটা একদম পাখার মতো, হাত পাখার মতো, হিউজ সাইজের লেজ। সবারই এরকম, কিন্তু কেউ একটু লোম বেশি পড়ছে, কারো একটু লোম কম পড়ছে, এই কারণে এরকম আর কি। আগে আমার আরো অনেকগুলো ব্রিড ছিল, যার কারণে সবগুলো দেখাইতে পারতাম না, এখন তাও
একটা ব্রিডই আছে, এই ব্রিডটা অনেক আগের থেকে রাখছি, এটাই রাখবো। সো একটু একটু চেষ্টা করি ভিডিও করার, আগে সময় পেতাম না, সম্ভবই হতো না এভাবে। আগে বলতে দাও 3-4 বছর আগে, 5 বছর আগে এরকম। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। পার্ট 1ও দেখবেন। বাংলাদেশ থেকে কেউ থাকলে দেখলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আশেপাশে ঢাকা বিভাগের মধ্যে কেউ থাকলে সেগুলোর জেলা উল্লেখ করে দিবেন। আপনাদের কিছু দেখার ইচ্ছা হলে সেগুলো দেখাবো, কিছু জানার প্রয়োজন থাকলে জানাবো, পাপিস লাগলে জানাবেন আমাকে। আর এগুলো মূলত ব্রিডিংও করতে পারবেন, বাচ্চা জোড়া কিনলেন, সেগুলো বড় হয়ে আপনার কোনো বাচ্চা কাচ্চা দিলে ইনকাম করতে পারবেন। আবার বাসায় নিজে একটা শখ করে পাললেন, সেটাও করতে পারবেন একটা কিনে। এগুলোর খরচ আমার ভিডিওতে ধীরে ধীরে দেখবেন, বুঝবেন, তারপরে আর প্রাইস নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সো বিডি থেকে, বাংলাদেশ থেকে যারা আছেন জানান আমাকে, কষ্ট করে কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব, লাইক এগুলোর কথা বলবো না, ওগুলো আমার প্রয়োজন নাই, এগুলো সবই দিচ্ছি। কখনো বললে সেটা অনেক পরে বলতে পারি, রেসপন্স বুঝবো ইউটিউবের। তারপর ও যে জেলাস সবকিছুতে, কিছু পারে না আর খালি বকর বকর করে, নোংরা হয়ে যায়, সকালে গোসল করে নোংরা হয়ে যায়। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।